আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন দিনের নতুন একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তো এই তো আজকের ভিডিওটি সকালের নাস্তা তৈরি করা দিয়ে শুরু করলাম। তো আজকে হচ্ছে পরিবারের সবার পছন্দের নাস্তা তৈরি করতেছি, ডাল চালের চাপটি পিঠা। তো আমার ছেলের খুবই পছন্দের একটি পিঠা। তো রাতের বেলায় বলতেছে যে আম্মু চাপড়ি পিঠা বানাবা সকালে। তো রাতে 12টার দিকে ডাল ভিজিয়ে রাখছিলাম। তো সকালবেলায় ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এই যে চাপড়ি পিঠা বানিয়ে নিলাম। আর চালের গুঁড়া তো সবসময় আমার ফ্রিজে থাকে, ডিপ ফ্রিজে। তো মাঝে মধ্যেই আমরা বানাই এই চাপড়ি পিঠা, খুবই পছন্দ করি আমরা। আমার শ্বশুরবাড়ির লোকজনও খুব পছন্দ করে, আর আমার ছেলেও খুব পছন্দ করেও, কিন্তু সব জিনিসই এত পছন্দ করে না। এই চাপড়ি পিঠা আর খুব পছন্দের, তো মাঝে মধ্যে বলে যে চাপড়ি পিঠা বানাও। আজকে আর বিস্তারিত শেয়ার করলাম না। তো মাঝে মধ্যেই তো আমি এই পিঠা বানাই, তখন তো শেয়ার করছি কি কি মশলাপাতি দিতে হয়। তো সব মশলাই দিতে হয়, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা একটু বেশি করে দিতে হয়। একটু ঝাল ঝাল খেতে এই পিঠা ভালো লাগে। তো অনেকেই তো জানেন, আবার অনেকেই জানেন না। তো আমি এর আগেও অনেক শেয়ার করছি। তো এই পিঠা গরম গরম খেতে ভালো লাগে, একদিক দিয়ে বানাই আরেক দিক দিয়ে খেতে ভালো লাগে, গরম গরম মুচমুচে থাকে। তো সৈকতকে আগেই আমি দিছি, আর এখন হচ্ছে যে বানিয়ে তারপরে শেষ দিলাম। আপনাদের ভাইয়াও বাসায় আছে, আর আমি দুইজন একসাথে খাওয়া শেষ করে এই তো আবার চা বসিয়ে দিছি। তো সৈকত বলতেছে যে চা বানাও। তো আমারও খেতে ইচ্ছে করছে, প্রতিদিন তো দুধ চা খাওয়া হয়। সৈকত দুধ চা বেশি পছন্দ করে, আজকে বলতেছে যে মশলা চা বানাও। তো আজকে সৈকতের জন্য মশলা চা বানাইতেছি। ও তো সব সময় দুধ চাই পছন্দ করে। তো সন্ধ্যার সময় ওর জন্য দুধ চা বানানো হয়, এর জন্য আমাদের কিন্তু তিনজনেরই দুধ চা খাওয়া হয়। তো আবার আলাদা আলাদা বানানো ভেজাল, এজন্য সন্ধ্যার সময় বানাই। আর সকালবেলা তেমন একটা আমাদের চা খাওয়া হয় না, মাঝে মধ্যে সৈকতের জন্য বানাই, ও যখন বলে আর কি। তো আজকে বলতেছে, আর আমারও খেতে ইচ্ছে করছে, আমি আদা চাই বেশি পছন্দ করি। তো এই তো বানিয়ে নিলাম। তো চায়ের মধ্যে আদা, লং, তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে অনেকক্ষণ জাল করে নিছি। আর এখন লেবু দিয়ে দিলাম। তো লেবু দিলে কিন্তু চায়ের কালার অনেক সুন্দর আসে, ফ্লেভারটাও ভালো আসে, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো বানানো শেষ, এখন মা ছেলে মিলে খাবো। তো কথা বলতে বলতে আমার ভাই আপুদের মনে করে দিই, যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন, ভিডিওটি দেখতেছেন, যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন ভাই আপু আজকে এই ভিডিওটি দেখতেছেন, তো শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখতে দেখতে যদি আমার ভিডিও আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো চা খাওয়া শেষ করে আবার এই যে এইগুলোর সাথে সাথে ধুয়ে দিতেছি। আমি ধুইতে থাকি আর আমার প্রিয় আপুদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করি। অনেক দিন যাবতই বলবো বলবো করে আর বলা হয় না। তো আজকে মনে হলো হঠাৎ করে যে বলেই দিই। তো আমার কিন্তু বেশিরভাগ আপুরাই ভিডিও দেখে, কয়েকজন আছে ভাইয়া। তো আমি যখন ভিডিও আপলোড করি সাথে সাথে কয়েকটা কমেন্ট চলে আসে, হয়তো 2-1 সেকেন্ড এক পাস আর কি, এরকম কমেন্ট চলে আসে। তো অনেক আপুরাই কিন্তু বলে আমি ফার্স্ট হলাম, প্রথম হলাম। তো প্রিন্ট করার জন্যই কিন্তু এই কথাটা বলে। আসলে কার্ডটা রেখে কার্ডটা তখন মানে প্রিন্ট করব, যারটা আগে আসে তারটাই তো করা উচিত। যারা কমেন্টস করে তারা কিন্তু বুঝে না, তোমরাও তো বুঝো যে যখন কমেন্টস করে তখন কিন্তু দেখা যায় না যে কেউ কমেন্টস করছে নাকি, এরকম হয়ে যায় সবার ক্ষেত্রেই। কিন্তু তো আমি তো বুঝি যে কার কমেন্টস আসলো আগে, তারটাই আমি প্রিন্ট করে দিই। তো মন খারাপ করবো না পুরা। আর আমি অত বড় ইউটিউবারও না, আমার একেবারেই কিন্তু ভিউ হয় না। তো আশা করছি বুঝতে পারছো আমার প্রিয় আপুরা, অনেকদিন যাবতই বলতে চাইতেছি আর বলা হয় না, তো অনেকে মন খারাপ করব। তো তখন ভাবি যে কারটা করব, তো 1 সেকেন্ড আগে যারটাই আসে তারটাই আমি করে দিই। তো এই তো এখানে আদা রসুন পেস্ট করে নিছি। তো রাতের বেলায় আদা রসুন আমি খোসা ছাড়িয়ে রেখে দিছিলাম, তো সকালবেলায় পেস্ট করে নিলাম। তো আমার তো একা হাতে কাজ করতে হয়, গুছিয়ে না করলে হয় না। রাতের বেলায় বসে বসে এইগুলো এখন খোসা ছাড়িয়ে রাখছি, আপুদের ভিডিও দেখি, আর পাশাপাশি এইগুলো আমি খোসা ছাড়িয়ে রাখছিলাম। তো সকালে সব কাজকর্ম শেষে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, কিছুটা বাহিরে রেখে দিলাম একটা ছোট বক্সে। তো আজকে রান্না করব, আর নর্মাল ফ্রিজে রেখে দিব 2-3 দিন, ওইভাবে চলে। আর ওগুলা বক্স আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। তো এই যে এখানে আমি দুপুরবেলা রান্না করার জন্য অফ ক্যামেরায় সব সবজি কেটে নিছি, ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে দিছি, এখন আমি রান্না করব। তো আমি সবসময় গুছিয়ে কিন্তু কাজ করি, কিছু কাজ আমি রাতের বেলায় গুছিয়ে রেখে দিই, একা হাতে যেহেতু কাজ করি। এর জন্য আমি যেভাবে আমার ভালো হয় ওইভাবেই কাজ করি। তো আমার বাসাটাও কিন্তু একেবারে ছোট না, সব কিছু গুছিয়ে ঝাড়ু দেওয়া, মোছামুছি করা, সব কিছু মানে সামাল দিয়ে সকালে নাস্তা তৈরি করা করে আবার দুপুরবেলা রান্না,
সব কিছু কিন্তু একা হাতেই করতে হয়, গুছের মধ্যে না করলে আমার সমস্যা হয়ে যায়। এর জন্য রাতের বেলায় আমি কিছু কাজ গুছিয়ে রেখে দিই। তো এখন এই যে আমি আজকে ভাত দিয়ে ভাত রান্না করব, তো দেখতেই পেলেন গতকাল আমার কিছু ভাত ছিল, ওইগুলো আমি ফেলে না দিয়ে আমার আম্মার মতো করে আমি রান্না করতেছি আজকে। তো মাঝে মধ্যে ওইভাবে করি। তো কিছু চাল দিছি আর ভাত ছিল, এগুলো ধুয়ে বেশি করে পানি দিয়ে দিলাম। আর আমি তো সবসময় ভাতে মারই গালি, মার গাললে ভাত ঝরঝরে হয়। তো আমার মার না গাললে ভাত ভালো লাগে, কিন্তু ওই সৈকতের বাবা ঝরঝরে ভাত পছন্দ করে, এর জন্য আমার সবসময় মার গালতে হয়। আর এইভাবে ভাত রান্না করলে কিন্তু অনেক ঝরঝরে হয়, আপনাদের দেখাবো। তো আমি সবসময় ভাত যদি বেঁচে যায়, বেশি ভাত বাঁচে না আর কি, মাঝে মধ্যে যখন বাঁচে তখন আমি ভাত দিয়ে ভাত রান্না করি। আর আপনাদের ভাইয়া তো পান্তা ভাতও খুব পছন্দ করে, আবার শীতের দিনে তো করকরা ভাত খায় মরিচ ডালা দিয়ে, তার কাছে খুব ভালো লাগে, আমিও খুব পছন্দ করি। তো এই তো আরেকটা চুলায় ভাত বসিয়ে দিলাম আগে, তো ভাত হতে থাক। আর এদিকে হচ্ছে আরেকটা চুলায় আমি তরকারি রান্না করি, তো একটু তাড়াতাড়ি রান্না করতে হয়। সব আপুদের তো আবার ভিডিও দেখতে হয়, ভিডিও এডিট করতে হয়, আপলোড করতে হয়, অনেক কাজ থাকে। তো সব কিছু করে নিয়ে মাঝে মধ্যে ভিডিও করতেও ভালো লাগে না, আপলোড করতেও ভালো লাগে না, মানে পেরে উঠি না, এরকম হয়ে যায়। তো মাঝে মধ্যে মনে হয় যে কি চাকরি করতেছি আমরা, মানে সময়ই পাই না। এই তো লাউ রান্না করতেছি আজকে চিংড়ি মাছ দিয়ে, তো ছোটো চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি। তো লাউর তরকারি তো আপনাদের ভাইয়ার খুবই পছন্দ, তো অনেক দিন যাবত আনা হইতেছে না। তো আপনাদের ভাইয়াকে বললাম যে লাউ পাওয়া যায় না, পরে বললো যে পাওয়া যায়। তো অফিস থেকে আসার সময় নিয়ে আসছিলো, আর ছোটো চিংড়ি নিয়ে আসছিলো গতকাল। তো আজকে লাউ রান্না করলাম, আর হচ্ছে করলা ভাজি করলাম। তো এই তো আমার আজকে দুপুরের আয়োজন। আমি সবসময় দুটা তরকারি রান্না করি। তো এই যে রান্না করে আবার পাশাপাশি কিন্তু অফ ক্যামেরায় আমি রান্নাঘর চকচকে করে ফেলছি। তো রান্না বান্নাও শেষ, আর এদিকে হচ্ছে ভাতও হয়ে গেছে। তো ভাত একটু দেখিয়ে দেই, ঝরঝরা হয়েছে। তো ভাত দিয়ে ভাত রান্না করলে মার গাললে এরকম ঝরঝরে হয়, আমি ফেলে দিই না, সবসময় আমার আম্মার মতো করে রান্না করি। তো ভাত আমার অত বাঁচে না, মাঝে মধ্যে বাঁচলে এইভাবে রান্না করি। আর বেশিরভাগই পান্তা ভাত খাওয়া হয়, আর মরিচ বাটা দিয়ে মরিচ ডালা দিয়ে আর কি খাওয়া হয়। তো এই তো সব রান্না বান্না শেষ, দেখেন লাউয়ের কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এইদিকে হচ্ছে একটু দেখে দিয়ে আমার রান্নাঘরে এই দিক দিয়েও চকচকে করে ফেলছি। তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন, আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।